আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই, কিন্তু একজনে একটা তুলে দিছে, হ্যাঁ সবাই নাচতাছে, উনি হুজুর মানে এটা করছে। তা আপনি জানেন হ্যাঁ এটা করছে, আপনি দেখছেন? আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, প্রচলিত রাষ্ট্রের আইন মাইনেই আপনাকে করতে হবে। আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না। একজন সুন্নি আলেমকে বলাৎকারের অপরাধে গণদোলাই ও পিটুনি দিয়ে হত্যা করছে এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা, যার মামলা ও পুলিশ নিচ্ছে না। এদেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন? একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক, তাকে পানি দেওয়া হয় নাই, তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে। আর 2 নাম্বার কথা হলো, এ ব্যাপারে আরেক দিন বলছিলাম, আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই। আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন, প্রচলিত রাষ্ট্রের আইন মাইনেই আপনাকে করতে হবে। আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না। আরেকটা কথা হলো, আমাদের দেশের মানুষ, কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা, কেউ যদি বলে যে এই চোর, হগলে যায় মার শুরু করে। আপনারা বলছে কেন এভাবে মারতেন? অপরাধীর শাস্তি হবে দেশের আইনে। কিসের আইনে? এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চোর করে একজনের ধইরা মাইর লাগায়, সবাই যেয়ে মারবো, হেতে হাঁটতে পারে না, হেতেও যেয়ে ঘুষি দেয়। এগুলো আপনাদেরকে বলছে কে? অপরাধী যদি আপনি ধরেন, আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন। আপনি মারতে পারেন? কথা কন না কেন? তা আপনি মারবেন কেন? তার গায়ে হাত দিবেন কেন? সে তো নিরপরাধও হইতে পারে। শোনেন, আপনাদের সাবের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে মনে করেন আমাদের মোস্তাক ভাই দাঁড়ায় আছে, মুরব্বী মানুষ, আপনারা দিয়ে কই দাঁড়ায় আছে না? অচেনা একজন মহিলা ওনারে জড়ায় ধরে কইল যে মোস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে। আপনি নিশ্চিত থাকেন, ওখানে যদি 1000 লোক থাকে, একজনও মোস্তাক ভাইরে বিশ্বাস করবে না। বেডি যা কয় হেডেই সবাই। কথা কি ঠিক? এটা হলো নারী ফেতনা। এটা কি ফেতনা? সেম কন্ডিশন। আমার মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করে নাই, কিন্তু একজনে একটা তুলে দিছে, হ্যাঁ সবাই নাচতাছে, উনি হুজুর মানে এটা করছে। তা আপনি জানেন হ্যাঁ এটা করছে, আপনি দেখছেন? শরীয়তে, কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না শুই না, নিজের চোখে দেখতে হবে। একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে, তাদের বিরুদ্ধে যদি জিনার মামলা হয়, সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে। কথা বোধহয় বুঝেন নাই? শূন্য শূন্য সন্তানই চলবে না। আপনি জিনার মধ্যে দেখতে বোঝে তারা জিনা করতেছে, আপনি দেখতেছেন, তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন। কিন্তু এক গড়ে 2 জনকে পাইছেন, এক ক্রমে পাইছেন, তবুও আপনি সাক্ষী দিতে পারবেন না। আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিডে মাইরা ফেলবেন, এইটার এই অধিকার তো আপনার নাই, বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে।